হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। এই অধ্যায়ের ওপরে আমরা কিন্তু অলরেডি 4টে ক্লাস প্রোভাইড করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওগুলো আগে দেখে আসবে, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে। তো এই অধ্যায়ের ওপরে আমরা যে পর্যন্ত পড়েছি আগের ক্লাসে সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আমরা দুটো জিনিস কিন্তু জেনেছি। কি কি না, তড়িৎ দ্বিমেরু কাকে বলে, এর অভিমুখ কী কী হয়, ঠিক আছে। এবং আচ্ছা, আমি একটু আলোচনা করে দিই, তাহলে পুরোনোটা একটু ছোট্ট করে রিভাইজ করে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা কি কি পড়েছিলাম, যে আমরা যে পড়েছিলাম যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কোথায় কোথায় বের করেছিলাম। একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরের কোনো বিন্দুতে। মানে কীরকম ছিল ছবিটা একটু মনে করিয়ে দিই। যে মনে করো আমার এখানটায় মাইনাস কিউ আধান রয়েছে, এই পয়েন্টটাতে আমার মাইনাস কিউ আধান রয়েছে, আর এখান থেকে মনে করো এই পয়েন্টটাতে আমার প্লাস কিউ আধান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডকের আগে আমি বলি ছবিটা আগে, তাহলে বুঝতে পারবে। মনে করো মাইনাস কিউ আর প্লাস কিউ দুটো আধান রয়েছে, ঠিক আছে। যেহেতু মাইনাস কিউ প্লাস কিউ আধান রয়েছে, এটাকেই আমরা কি বলতাম, ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এখানে এর অভিমুখটা কিভাবে কাজ করতো না, এর অভিমুখটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর অভিমুখে কিন্তু কাজ করতো, যেটাকে আমরা ডাইপোল মোমেন্ট বলতাম বা দ্বিমেরু ভ্রামক বলতাম, ঠিক আছে। এবারে আমরা করেছিলাম কি, যে এখান থেকে মনে করো এই অক্ষ বরাবর এইখানে কোনো একটা বিন্দুতে, ধরো পি বিন্দুতে আমার হচ্ছে ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমি বের করেছিলাম, ঠিক আছে। কীভাবে বের করেছিলাম না, মনে করেছিলাম যে এই পুরোটার দৈর্ঘ্য কত 12, এর মধ্যবিন্দু কোনটা না ও বিন্দু, তাহলে এই মাইনাস কিউ থেকে ও পর্যন্ত ছিল এল, আর প্লাস কিউ থেকে ও পর্যন্ত ছিল এল, ঠিক আছে। মনে করেছিলাম এই মধ্যবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত না, এই বিন্দুটার দূরত্ব হচ্ছে আর, এই বিন্দুর দূরত্ব কত, পি বিন্দুর দূরত্ব কত আর, ঠিক আছে। সেখানে আমার এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত বেরিয়েছিল না, বেরিয়েছিল ই সমান 1/4πε0 2πr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা আমার বেরিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এর অভিমুখ কোন দিকে ছিল না, এর অভিমুখ ছিল কিন্তু আমার এই দিক বরাবর, অর্থাৎ ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করবে ঠিক সেই দিক বরাবর হচ্ছে আমার কিন্তু এর অভিমুখ কিন্তু কাজ করছিল, ঠিক আছে। এইবারে দেখো, এইবার যেটা হচ্ছে কথা, এটা ছিল আমার প্রথম কেস, ঠিক আছে। সেকেন্ড কেস আমরা কি নিয়েছিলাম, যে মনে করো আমার কাছে এখানটায় মাইনাস কিউ আধান রয়েছে, সিমিলারলি এখান থেকে কিছুটা দূরত্বে কি রয়েছে, প্লাস কিউ কিন্তু আমার আধান রয়েছে, ঠিক আছে। মনে করছি আমি মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যবিন্দু কত না, মধ্যবিন্দু হচ্ছে ও, ঠিক আছে। মনে করছি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দৈর্ঘ্য কত না, দৈর্ঘ্য হচ্ছে কিন্তু আমার হচ্ছে কত না, দৈর্ঘ্য হচ্ছে আমার 2l। তাহলে মাইনাস কিউ থেকে ও পর্যন্ত দূরত্ব ছিল এল, সিমিলারলি ও থেকে প্লাস কিউ পর্যন্ত দূরত্ব কত ছিল এল, ঠিক আছে। এখানে যেটা আমরা বের করছিলাম, যে এর যে লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ ও বিন্দু, মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, মনে করো এরকম একটা দূরত্বে, এটা মনে করো পি বিন্দু, এখানে হচ্ছে আমার আর একক দূরত্ব মনে করো, ঠিক আছে। এই বিন্দুটাতে আমি কি করছিলাম, ক্ষেত্র প্রাবল্য বের করেছিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই দুটো যোগ করেছিলাম, এই দুটো সিমিলার যোগ করেছিলাম, এই দুটো সিমিলার যোগ করেছিলাম। আমাদের ক্ষেত্র প্রাবল্যের মান কত বেরিয়েছিল না, ক্ষেত্র প্রাবল্যের মান ই সমান বেরিয়েছিল 1/4πε0, ঠিক আছে। কত বেরিয়েছিল, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে 3/2 কিন্তু আমার বেরিয়েছিল, ঠিক আছে। এবং এর অভিমুখটা ছিল কোন দিকে না, এর অভিমুখটা ছিল এইখান থেকে এই দিক বরাবর, অর্থাৎ আমার ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করছে ঠিক তার অপোজিট দিকে কিন্তু এর অভিমুখটা বেরিয়েছিল, ঠিক আছে। কেন বেরিয়েছিল না, এখান থেকে এই প্লাস কিউ এর জন্য এর অভিমুখটা ছিল এই দিক বরাবর, আর মাইনাস কিউ এর জন্য অভিমুখটা ছিল এই দিক বরাবর, যার ফলে নিট যে ফিল্ড ইন্টেন্সিটি তার অভিমুখ কোন দিক বরাবর ছিল, এই দিক বরাবর কিন্তু কাজ করছিল, ঠিক আছে। এবারে এই হচ্ছে আমার এই দুটো পর্যন্ত আমরা করেছি আজকের যে, তাহলে আমরা কি কি করেছিলাম দেখো, যে আমার যে ইলেকট্রিক ডাইপোলটা ছিল তার অক্ষ বরাবর কোনো বিন্দুতে, যদি অক্ষ বরাবর বলে দিল যে ইলেকট্রিক, যদি এক্সামিনে এরকমভাবে কোনো কোশ্চেন দেয় যে আমার একটা ইলেকট্রিক ডাইপোল আছে, ঠিক আছে, সেই ডাইপোলের মধ্যবিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরত্বে একটা ওর অক্ষ বরাবর বিন্দু আছে, সেখানে তুমি তার হচ্ছে
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে নির্ণয় করো। তাহলে তুমি জাস্ট সিম্পলি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে কিন্তু বের করতে পারবে, এবং তার অভিমুখটা আমার ডাইপোল মোমেন্টের অভিমুখ যেদিকে সেদিক বরাবর হতো, ঠিক আছে। সিমিলারলি এখানে যদি বলতো যে আমার ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু রয়েছে, তার মধ্যবিন্দু বা লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে ধরো 5 সেন্টিমিটার দূরত্বে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান কত হতো না, ই সমান এই ভ্যালুটা। এখানে তুমি আর এল এর মান বসিয়ে দিলে কিন্তু এই ভ্যালুটার মানটা বের করতে পারতে, ঠিক আছে। এবারে দেখো আমি যেটা বলছি, এবং এর অভিমুখটা কোন দিকে হতো না, ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করছে ঠিক তার অপোজিট দিকে কিন্তু হতো, ঠিক আছে। তাহলে আমি দেখো একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর একদম অক্ষ বরাবর কোনো বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে পারবো এই ফর্মুলা থেকে। সিমিলারলি এখানটাতে আমি হচ্ছে কি করতে পারবো, ওই যে তড়িৎ দ্বিমেরুটা বা ইলেকট্রিক ডাইপোলটা আছে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ দ্বিমেরু বের করতে পারবো। এবারে সাপোজ ধরো, সাপোজ তোমাকে এই দুটো কেস না দিয়ে কি বললো এক্সামিনার, যে মনে করো তোমার কাছে এখানটাতে মাইনাস কিউ আধান রয়েছে, ঠিক আছে। কত আধান রয়েছে? মাইনাস কিউ, ঠিক আছে। আচ্ছা আর একটু নিচের দিকে আঁকি, মনে করো এখানটাতে মাইনাস কিউ আধান রয়েছে, আর এখান থেকে এইখানটাতে রয়েছে প্লাস কিউ আধান, ঠিক আছে। প্লাস কিউ আধান রয়েছে, এর মধ্যবিন্দু হচ্ছে আমার ও, মধ্যবিন্দু। এবারে বলে দিল যে এরকম কোনো একটা বিন্দু ধরো এখানে হচ্ছে আমার এ বিন্দু, এই বিন্দুতে তুমি ক্ষেত্র প্রাবল্য কত হবে বের করো। এবার দেখো এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে কিন্তু তুমি এই দুটো ফর্মুলা জানলে কিন্তু হবে না, ঠিক আছে। এর জন্য নতুন করে একটা ফর্মুলা তোমাকে বের করতে হবে, এর জন্য নতুন করে একটা ফর্মুলা কিন্তু তোমাকে জানতে হবে। এই জিনিসটাই আমরা করব, অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে আমরা কি করব, ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at any point due to ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে আমি এবারে কি করব, ক্ষেত্র প্রাবল্য কিন্তু বের করব। দেখবে বোর্ডের যে সাধারণত যে কোশ্চেনগুলো হয় সেখানে কিন্তু এই জিনিসটা অতটা জিজ্ঞেস করে না, তোমাকে এই দুটো নিয়েই মোটামুটি কাজ চলে যায়। তবে নিট বা যে জয়েন্ট এন্ট্রান্স দিতে গেলে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো আসে, এবং তোমরা দেখবে যে এখান থেকেই আমরা এই দুটো কিন্তু বের করতে পারবো, সেটা আমরা লাস্টে আসছি, ঠিক আছে। এবারে দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, যে এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে অর্থাৎ মাইনাস কিউ প্লাস কিউ আধান রয়েছে, মনে করছি এদের মাইনাস কিউ থেকে প্লাস কিউ দূরত্ব কত, 2l, অর্থাৎ এই মাইনাস কিউ থেকে ও এর দূরত্ব l, আর ও থেকে প্লাস কিউ দূরত্ব কত, l, ঠিক আছে। আচ্ছা আর ও থেকে আমি মধ্যবিন্দু থেকে এ পর্যন্ত আমি কি করলাম, একটা যোগ করে দিলাম সরল রেখা দিয়ে, ঠিক আছে। তোমাকে এখানটায় দুটো জিনিস জানতে হবে, কি জানতে হবে, দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে এই ও থেকে এ বিন্দুর দূরত্ব, অর্থাৎ মনে করলাম এটা কত, আর একক, কত একক, আর একক, ঠিক আছে। ডিস্টেন্স আমার যাই হতে পারে, 5 সেন্টিমিটার হোক 2 সেন্টিমিটার হোক, আমি ধরে নিলাম আর একক। আরেকটা জিনিস জানতে হবে যে এটা এই প্লাস কিউ এর সঙ্গে কত কোণ করেছে, আমি মনে করলাম থিটা কোণ করেছে, কত কোণ করেছে, থিটা কোণ করেছে। এবারে এই জিনিসটা জানলে এই আর থিটার মানটা যদি তুমি জানো, তাহলে অ্যাকচুয়ালি আর থিটাটা কি, আর থিটাটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, বা পজিশন, ঠিক আছে। এবারে তুমি যদি আর থিটার মানটা জানো তাহলে কিন্তু এই এ বিন্দুতে তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে পারবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে এক্সামিনার অনেক সময় এরকম ধরনের প্রশ্ন দিয়ে থাকে, কি বলে দিল যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, মনে করো এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, বলে দিল ওখান থেকে নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু আছে এ বিন্দু, ধরো বলে দিল 5 সেন্টিমিটার দূরত্বে এ বিন্দু আছে। ওই এ বিন্দুতে তুমি ক্ষেত্র প্রাবল্য বের করো যখন ওই ইলেকট্রিক ডাইপোলটা আমার হচ্ছে আমার ওই দূরত্বটা এ বিন্দুটা আর মধ্যবিন্দুটা যে সংযোগ সরল রেখা সেটা ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে ধরো 30 ডিগ্রি কোণ করেছে। এবার তুমি যদি এটা 30 ডিগ্রি বসাও তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ আমরা এখানে ধরে নিচ্ছি কি যে প্লাস কিউর যে আধানটা যে ধারে আছে তার সঙ্গে থিটা কোণ করেছে, তার মানে তোমার এই কোণটা কত ধরতে হবে, 30 ডিগ্রি কিন্তু ধরতে হবে, ঠিক আছে। বা তোমাকে ছবিতে দিয়ে দিল এইভাবে, ধরো একটা চিত্র এঁকে দিল তোমাকে, মনে করো এখানে বললো প্লাস কিউ, এখানে বললো মাইনাস কিউ, বলে এরকম একটা চিত্র এঁকে দিয়ে এখানে বললো এটা এ বিন্দু, মনে করো এটা বলে দিল 3 সেন্টিমিটার, এটা বলে দিল মনে করো তোমার 40 ডিগ্রি বলে দিল। তাহলে দেখো এখান থেকে যে ফর্মুলাটা পাবো সেটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি কিন্তু আমি বের করতে পারবো না, কেন,
দেখো এখানে প্লাস কিউ এর সঙ্গে আমি কোনটা ধরেছিলাম থিটা, ঠিক আছে, কিন্তু এখানে দেখো কার সঙ্গে দিয়েছে মাইনাস কিউ এর সঙ্গে 40 ডিগ্রি দিয়েছে, তার মানে তোমাকে এই অ্যাঙ্গেলটা ধরতে হবে, অর্থাৎ টোটালটা স্ট্রেট লাইন, অর্থাৎ টোটাল কোনটা কত 180 ডিগ্রি 180 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা তোমার কত হবে 140 ডিগ্রি, অর্থাৎ তোমাকে এখান থেকে যে ইকুয়েশনটা পাবো সেখানে থিটার মানটা তোমাকে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 140 ডিগ্রি ধরে করতে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে তোমাকে এই দুটো জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো তারপরে আমরা তাহলে আমাদের মূল জায়গায় ফিরে যাই, যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করব, ঠিক আছে। দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা বের করতে চাই এখানে, তাহলে আমি মাইনাস কিউ থেকে প্লাস কিউ দূরত্ব 12 ধরেছি, অর্থাৎ মাইনাস কিউ থেকে ও এর দূরত্ব এল, ও থেকে প্লাস কিউ দূরত্ব এল, মধ্যবিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত আর, যেটা ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে কত কোণ করেছে থিটা কোণ করেছে, ঠিক আছে। এবারে দেখো এখানে কিন্তু এই দুটো ফর্মুলার কোনোটা তুমি ইউজ করতে পারবে না, কিন্তু আমরা এই দুটো ফর্মুলা ইউজ করেই কিন্তু করব। কিভাবে করব খেয়াল করো, মনে করো আমার যে মাইনাস কিউ প্লাস কিউ আধানটা রয়েছে, এই যে ডাইপোলটা বা তড়িৎ দ্বিমেরুটা, এর অভিমুখ কোণ দিকে বা ডাইপোল মোমেন্ট কোণ দিকে কাজ করে না, মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে কাজ করে, আমরা জানি, ঠিক আছে। তাহলে এই ডাইপোলটাকে আমরা কি করব, দুটো ভাগে ভাগ করে নেব, এই ডাইপোলটাকে দুটো ভাগে ভাগ করে নেব। কীরকম না, মনে করো আমার যে মাইনাস কিউ প্লাস কিউ যে ইলেকট্রিক ডাইপোলটা ছিল, ওর একটা অভিমুখ কি করছে, একটা অভিমুখ এই বরাবর, এই অক্ষ বরাবর কাজ করছে, এই অক্ষ বরাবর কাজ করছে, এই অক্ষ বরাবর কাজ করছে, ঠিক আছে। এবারে এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম না, পি দিয়ে প্রকাশ করতাম। কি দিয়ে প্রকাশ করতাম, পি দিয়ে প্রকাশ কিন্তু করতাম। পি সমান কত ছিল, পি সমান ছিল 2L ইন্টু কিউ, 2L ইন্টু কিউ, অর্থাৎ আর যে কোনো একটা আধানের মান এবং তাদের মাঝখানের দূরত্ব। দেখো আধানের মান কত মাইনাস কিউ প্লাস আধানের মান কত কিউ, আর মাঝখানের দূরত্ব কত 2L, তাহলে 2L কিউ ছিল, তাহলে এর ডাইপোল মোমেন্ট কত ছিল পি, ঠিক আছে। এবারে দেখো এই যে ডাইপোল মোমেন্টটা কাজ করছিল এই দিক বরাবর যে কাজ করছিল, এটাকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, তাহলে এই দিক বরাবর উপাংশটা কত হবে না হচ্ছে পি কস থিটা। সিমিলারলি এর লম্ব বরাবর আমি একটা এরকম একটা উপাংশ পাবো, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো কি পি সাইন থিটা। কি বলবো, পি সাইন থিটা। তাহলে এবারটা বরাবর হয়ে গেল পি কস থিটা, নিচের দিক বরাবর হয়ে গেল পি সাইন থিটা। ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো উপাংশ তুমি বের করতে চাইছো, মনে করো এই উপাংশটা আমার দেওয়া আছে, মনে করছি আমি সাপোজ ধরো এম দেওয়া আছে, ঠিক আছে, এর সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেল থিটা করে গেছে, সব সময় থিটা যার সঙ্গে লেগে থাকবে সেটা কস থিটা দিয়ে হবে, তাহলে এর উপাংশটা হবে এম কস থিটা, এর সঙ্গে লম্ব হবে যেটা যাবে সেটা কত হবে এম সাইন থিটা। এটা ফিজিক্সে মোটামুটিভাবে সব জায়গায় মেনে চলে, ঠিক আছে। যাই হোক, তাহলে এদিকে হলো পি কস থিটা, এদিকে কত হয়ে গেল পি সাইন থিটা, ঠিক আছে। তাহলে পি কস থিটার কত হয়ে গেল পি সাইন থিটা। এবারে খেয়াল করো পি কস থিটা পি সাইন থিটা হয়ে গেল। এবারে এই এ বিন্দুতে আমি কি বের করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। কীভাবে বের করবো, দেখো দুটো আলাদা আলাদা করে বের করবো। যদি আমি পি কস থিটা, দেখো এখন আর কিন্তু পি ডাইপোল মোমেন্ট পি নেই, ঠিক আছে, আমি দুটো পার্টে পিকে ভেঙে নিয়েছি, একটা হচ্ছে এদিক বরাবর পি কস থিটা আর এদিক বরাবর কে পি সাইন থিটা। এবারে আমি যদি পি কস থিটার কথা আলোচনা করি, পি কস থিটার ক্ষেত্রে যদি আমি ধরি, ঠিক আছে, পি কস থিটার জন্য এই বিন্দুটা কোথায় অবস্থিত না, তার অক্ষ বরাবর অবস্থিত, অর্থাৎ এই ফর্মুলাটা, তাই নয় কি, এই ফর্মুলাটা, ঠিক আছে। এবারে দেখো আমি যদি মনে করি এখানটাতে, ঠিক আছে, আমি মনে করছি কি না, আমার হচ্ছে এর জন্য আমার হচ্ছে ক্ষেত্রের প্রাবল্য কত হবে, মনে করছি আমি E1, ঠিক আছে। তাহলে দেখো E1 সমান কত বেরোবে না 1/4πε0। সূত্র কি ছিল, 2pr/r² মাইনাস L² তার হোল স্কোয়ার, ঠিক আছে, 2pr/r² মাইনাস L² তার হোল স্কোয়ার। এবার আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুটা আমার অনেকটা দূরে অবস্থিত, কতটা দূরে, অনেকটা দূরে কিন্তু আমার অবস্থিত, ঠিক আছে। অনেকটা দূরে যদি আমার অবস্থিত হয় এই বিন্দুটা, ঠিক আছে, দেখো আমি এখানে যদি আমি করি যে আর বিন্দুটা মনে করছি আমি আরটা এল এর থেকে অনেক বেশি, মানে আর মাছ গ্রেটার দেন হচ্ছে এল, ঠিক আছে। তাহলে আর এর মান যদি বড় হয়ে যায় তাহলে এল এর মানটাকে আমি কি করতে পারি, অগ্রাহ্য করে দিতে পারি। এখান থেকে দেখো আমি ই সমান কত পাবো না 1/4πε0 2p থাকলো, তাহলে উপরে কত থাকবে আর বাই, দেখো এল স্কোয়ারটা যদি আমি অগ্রাহ্য করে দিই, আর স্কোয়ারের স্কোয়ার মানে আর টু দি পাওয়ার কত হবে 4, উপরে আর নিচে একটা ক্যান্সেল, আর একটা ক্যান্সেল হলে কত হবে আর কিউব আসবে, তাহলে কত বেরোবে 1/4πε0/2πr
আর 2π/r³। এখানে যদি আমি ধরে নেই আর মাঝ গ্রেটার দেন এল, তাহলে এখান থেকে দেখো ই সমান কত পাবো 1/4πε0 পি থাকলো, এল স্কোয়ারটা আমরা অগ্রাহ্য করে দিলাম, তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে কত হচ্ছে 3/2, আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখান থেকে কত পাবো না শুধুমাত্র r³ পাবো। কত পাবো? r³ পাবো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সিমিলারলি ওই ফর্মুলাটি আমি এখানে প্রয়োগ করি, কারণ এখান থেকে আমার ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আর, এল এর কোনো কাজই নেই। ঠিক আছে, সেভাবেও ভাবতে পারো বা এইভাবে ভাবতে পারো যে এই বিন্দুটা অনেক দূরে অবস্থিত, অর্থাৎ এল এর থেকে আর এর মানটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমার কি আছে, দূরত্বটা আর। ঠিক আছে, এবারে দেখো তাহলে যদি বসাই, আমার সূত্র কি ছিল 2p বাই কত r³, 2p/r³। কিন্তু দেখো ওটা p কেন ছিল না, এর ডাইপোল মোমেন্ট ছিল p, কিন্তু এখানে এই যে অক্ষ বরাবর এই ডাইপোল মোমেন্ট কত p cos θ, তাহলে p না লিখে কি লিখবো p cos θ, তাহলে 2p cos θ/r³ হচ্ছে হয়ে গেল। আচ্ছা, এর অভিমুখ কোন দিকে হবে? দেখো এই জিনিসটা খেয়াল করো, এর অভিমুখ কোন দিকে ছিল না, আমার ডাইপোল মোমেন্ট বরাবর ছিল, তাহলে এর অভিমুখ কোন দিক বরাবর হবে, আমার ডাইপোল মোমেন্ট বরাবর, অর্থাৎ এদিক বরাবর আমার হচ্ছে E1টা কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারলো? দেখো চলে আসছে আমরা পি সাইন থিটার পার্টটা। ঠিক আছে, যদি আমরা পি সাইন থিটার পার্টটা নেই, আমি মনে করছি যে পি সাইন থিটার জন্য এই ডাইপোল মোমেন্টের জন্য আমার ক্ষেত্র প্রাবল্য কত হবে, E2 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার পি সাইন থিটা কোন বরাবর কাজ করছে, এই বরাবর, এর মধ্যবিন্দু কোনটা, এটা ও। এখান থেকে দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কিন্তু বিন্দুটা আছে, অর্থাৎ এই কেসটা। ঠিক আছে, এই কেসটার জন্য আমি যদি ফর্মুলা যদি ইউজ করি, তাহলে আমার E2 সমান কত বেরোবে, E2 সমান হবে 1/4πε0, কত ছিল p/r³, তাহলে p/r³। কিন্তু দেখো পিটা কি ছিল, এর জন্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, কিন্তু এখানে দেখো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কত না p sin θ, তাহলে এখানে p না লিখে কি লিখবো p sin θ আমি লিখে ফেললাম। ঠিক আছে, হয়ে গেল এই পর্যন্ত, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এর অভিমুখ কোন দিকে হবে? দেখো এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ছিল বা অভিমুখটা ছিল এই দিক বরাবর, তার জন্য ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বেরিয়েছিল তার ঠিক অপোজিট দিকে। সিমিলারলি এর ডাইপোল মোমেন্টের অভিমুখ কোন দিকে, এই দিক বরাবর, তাহলে এর ক্ষেত্র প্রাবল্য কোন দিক বরাবর, এর প্যারালালি অপোজিট দিকে হবে, এর সঙ্গে সমান্তরালভাবে অপোজিট দিকে হবে। তাহলে এদিক বরাবর আমার কাজ করছে কত, E2 কাজ করছে। ঠিক আছে, এবারে দেখো এর লব্ধিটা তাহলে কোন দিক বরাবর হবে না, লব্ধিটা মনে করো আমার এই দিক বরাবর হচ্ছে, এটা হচ্ছে ই। ঠিক আছে, এই ইর মানটা কি করে বের করব, তাহলে ই সমান হবে দেখো √ কি হবে না E1 এর স্কোয়ার প্লাস হচ্ছে E2 এর স্কোয়ার, E1 এর স্কোয়ার প্লাস কত হবে E2 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে E1 প্লাস E2 এর স্কোয়ার মানে দেখো √ E1 মানে কত ছিল না, E1 মানে ছিল আমার 1/4πε0 2p cos θ/r³। ঠিক আছে, তার হোল স্কোয়ার হবে, তার মানে 1/4πε0 ইন্টু 2p cos θ/r³ এর কি হবে হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস কত হবে E2 মান কত না 1/4πε0 p sin θ/r³ তার হচ্ছে হোল স্কোয়ার করে ফেললাম। ঠিক আছে, এবারে দেখো দুটোতেই আমি দেখতে পাচ্ছি 1/4πε0 r³, 1/4πε0 r³, সিমিলারলি ওপরে p কিন্তু আছে। এবারে দুটো থেকে কমন যদি নিই, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার হয়ে কমন আসবে, সেটাকে আমি √ বাইরে বের করলে কি আসবে, স্কোয়ারটা উঠে যাবে, অর্থাৎ আমি √ যদি বাইরে বের করে নিই কি পাবো 1/4πε0, এখানটায় আমার p থাকবে বাই r³ থাকবে, √ ব্র্যাকেটের মধ্যে দেখো কত হবে, এটা যদি আমি স্কোয়ার করি কত হবে 4 cos স্কোয়ার থিটা প্লাস দেখো এটা কত হবে sin স্কোয়ার থিটা, তাই তো? এটা যদি আমি ভেঙে ফেলি দেখো কত আসবে 1/4πε0 থাকলো p/r³ থাকলো, √ মধ্যে কত আসছে, √ মধ্যে দেখো 4 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে এটাকে 4 cos স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর sin স্কোয়ার থিটার সঙ্গে রয়েছে, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা করলে 1 চলে আসবে, তার মানে কত পড়ে থাকবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এইটা হচ্ছে তোমার কি বেরিয়ে গেল না আমার এই ই এর মানটা বেরিয়ে গেল। এবারে দেখো ই এর মান তো বেরিয়ে গেল, এবার অভিমুখ বের করতে হবে। তাহলে আমি মনে করছি এই অংশটা কত, এই অংশটা হচ্ছে আমার আলফা, এই অংশটা কত আলফা, এই কোণটা যদি আমি আলফা ধরে নিই তাহলে আমি কি পাবো না tan আলফা সমান E2 বাই কত E1, তাহলে E2 এর মান কত, দেখো E2 এর মান কত আছে 1/4πε0 p sin থিটা বাই হচ্ছে কত r³ বাই দেখো E1 এর মান কত, E1 এর মান, তাহলে 1/4πε0 2p cos θ বাই কত না r³। দেখো এটা ক্যান্সেল হলো, r³ ক্যান্সেল হলো, p ক্যান্সেল হলো, তাহলে কত থাকবে sin θ বাই কত
টু কস থিটা, এটাকে আমি লিখতে পারি হাফ ট্যান থিটা। তাহলে এটা আমার মান বেরিয়ে গেল কার, ট্যান আলফার কিন্তু মান বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে, ওই ই বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির হচ্ছে অভিমুখ হবে। তাহলে একটা গেল ট্যান আলফা সমান কত, হাফ ট্যান থিটা, আর ই এর মান কত গেল না 1/4πε0 p/r³ √3 cos থিটা প্লাস 1। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি কাজ এখানে কিন্তু শেষ হয়ে গেল। এবারে দেখো যদি তোমাকে বলে দেয় যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে যার হচ্ছে মূল বিন্দু থেকে একটা বিন্দু হচ্ছে কত 3 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে আর এর মান কত হয়ে যাবে 3 সেন্টিমিটার। সেটা ডাইপোলের সঙ্গে কত কোণ করেছে 60 ডিগ্রি ধরো, তাহলে থিটার মান 60 ডিগ্রি। তাহলে আর থিটার মান জানলে কিন্তু তুমি পুরো অংশটা কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম যে এই ফর্মুলাটা থেকে আমরা এই দুটো ফর্মুলায় কি করে আসতে পারবো। ঠিক আছে, এই ফর্মুলা থেকে এই ফর্মুলায় কি করে আসতে পারবো। দেখো আমি সরে যাচ্ছি, একবার স্ক্রিনশট নিলে নিতে পারো, তারপরে আমরা বোর্ডটা মুছে দিয়ে পরেরটায় আসছি। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা ওখানে কি করে আসবো। দেখো আমি ওপরের পার্টটা মুছে দিচ্ছি, দেখো ওপরের পার্টটা মুছে দিলাম। এবারে দেখো ওখান থেকে ওখানে আমরা কি করে যাচ্ছি। প্রথম দেখো আমার তাহলে ই সমান এই পুরো পার্টটা বেরিয়েছিল। এবারে দেখো যদি আমি মনে করি যে এই বিন্দুর এখানে না থেকে কোথায় আছে, এইখানে আছে, অর্থাৎ অক্ষ বরাবর কোথাও একটা আছে। অক্ষ বরাবর থাকলে থিটার মান কত ডিগ্রি হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যদি অক্ষ বরাবর থাকে অর্থাৎ অ্যাক্সিসে থাকে তাহলে থিটা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। থিটা সমান 0 ডিগ্রি হলে আমার ই সমান কত ছিল না, ই সমান হচ্ছে 1/4πε0 p/ কত ছিল r³ √, দেখো তাহলে কত হবে 3 cos² থিটা। ঠিক আছে, cos 0 ডিগ্রির মান কত 1, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে √এর মধ্যে কত আসবে 3 + 1, 3 + 1 মানেই কত 4, 4 এর বর্গমূল কত হবে 2 হবে। তাহলে কত পাবো 1/4πε0, 2 থাকলো তাহলে 2 গুণ হয়ে গেলে 2p/ কত r³। দেখো এই জিনিসটা কিন্তু চলে এসছে আমার, তাই না। এবারে যদি আমি বলি এর সঙ্গে পারপেন্ডিকুলার কোথাও আছে, পারপেন্ডিকুলার কোথাও একটা আছে, তাহলে থিটার মান কত হবে, পারপেন্ডিকুলার মানে এখানে নেই আর এখানেও নেই, একদম মূল বিন্দুর উপরে আছে, তাহলে থিটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে থিটার সমান কত ডিগ্রি হলো 90 ডিগ্রি। তাহলে তখন ই সমান কত বেরোবে না, দেখো 1/4πε0 p/r³ আমার ছিল, √এর মধ্যে কত ছিল 3 cos² থিটা প্লাস 1, cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে গেল, শুধুমাত্র কত থাকবে √1, √1 মানে 1ই। তাহলে কত পাবো 1/4πε0 p/ দেখো r³। দেখো এই জিনিসটা তোমার কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো জিনিসটা থেকে এই দুটো জিনিস কিন্তু আমরা বের করতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অর্থাৎ কি হলো যে আমার এই দুটো আলাদাভাবে না পড়লেও চলবে, যদি আমি এই জিনিসটা জানি তো তাহলে আমি জিনিসটা কিন্তু বের করে নিতে পারবো। ঠিক আছে, চলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর আমরা আমাদের পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো। দেখো এরপরে যে আমরা আলোচনায় চলে আসবো সেটা হচ্ছে যে মনে করো আমার কাছে যদি এরকম কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করে, মনে করো এদিকে এইভাবে আমার কাছে কি করছে, তড়িৎ ক্ষেত্র কাজ করছে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্রের মান আমি ধরলাম ই, সেই তড়িৎ ক্ষেত্রের মান কত ই। এবারে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল নিয়ে আসি তাহলে কি ঘটনা ঘটবে। দেখো আমি মনে করলাম আমার হচ্ছে তড়িৎ দ্বিমেরুটা কত এইভাবে রয়েছে -q, আর এখান থেকে এইভাবে এখানে রয়েছে কত +q রয়েছে। এবারে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি এই ইলেকট্রিক ডাইপোল নিয়ে আসি তাহলে কি ঘটনা ঘটবে। দেখো যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ নিয়ে আসা হয়, মনে করো আমি কিউ চার্জ নিয়ে এলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ চার্জ নিয়ে এলাম, তাহলে সেক্ষেত্রে ওই চার্জটা কিন্তু একটা বল অনুভব করবে। সেই বলের মানটা কত হবে, সেই বলের মান হয় যদি আমি এফ ধরে নিই, এফ সমান কত হয় কিউই, কত হয় কিউই, অর্থাৎ ওই আধানটার মান আর তড়িৎ ক্ষেত্রের মানের গুণফল যেটা পাবো সেই বলটাই কিন্তু ওই চার্জটা অনুভব করবে। অর্থাৎ এই যে +q আধানটা কি বল অনুভব করবে, দেখো +q আধানটা এই দিক বরাবর কি বল অনুভব করবে, q × e বল অনুভব করবে। ঠিক আছে, সিমিলারলি এই -q আধানটা এদিক বরাবর কি অনুভব করবে, q × e বল অনুভব করবে। ঠিক আছে, তুমি বলবো অভিমুখ আলাদা হলো কেন, দেখো যেহেতু পজিটিভ সেহেতু ওর অভিমুখটা যে বলটা অনুভব করবে সেই বলের অভিমুখটা তড়িৎ ক্ষেত্রে বরাবর হবে, আর নেগেটিভ আধান নিয়ে এলে কী হবে, যে বলটা অনুভব করবে সেটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখের ঠিক বিপরীত দিকে হবে। ঠিক আছে, এবারে ভাবো এর যদি মধ্যবিন্দু আমি এখানে ও মনে করি, তাহলে দেখো এই যে ইলেকট্রিক ডাইপোলটা, তাহলে +qটা ওদিক বরাবর বল অনুভব করছে, -qটা এদিক বরাবর বল অনুভব করছে, অর্থাৎ এদের মধ্যে কি তৈরি হবে, একটা টর্ক তৈরি হবে, এটাকে আমরা কি বলি, টর্ক বলি। ঠিক আছে, তাহলে দেখো এবার যেটা আলোচনা করব আমরা যে সুষম তড়িৎ ক্ষেত্রে
তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়ারত টর্ক, অর্থাৎ টর্কের হচ্ছে মানটা আমরা বের করব, বা সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোল থাকলে তার উপরে কত বল অনুভব ওই ডাইপোলটা করবে সেটা আমরা বের করব। তাহলে দেখো এখানে আমি মনে করছি যে এই পুরো মাইনাস কিউ থেকে প্লাস কিউর মধ্যেকার দূরত্ব কত 2l, অর্থাৎ মাইনাস কিউ থেকে ও পর্যন্ত এল, আবার ও থেকে প্লাস কিউ পর্যন্ত কত এল। ঠিক আছে, মনে করছি ওটা তড়িৎ দ্বিমেরুর সঙ্গে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কত কোণ করেছে না থিটা অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এই কোণটা কত না থিটা কোণ করেছে। ঠিক আছে, তাহলে ওর উপরে কতটা বল কাজ করবে সেটা এবার আমরা বের করব। যে বলটা কাজ করবে অর্থাৎ যে টর্কটা কাজ করবে সেই টর্ক সমান কি হয়, টর্ক সমান হয় যে কোনো আধানের উপর ক্রিয়ারত বল গুণিতক আধানদ্বয়ের মধ্যেকার লম্ব দূরত্ব, তাহলে দেখো প্রতিটা আধানই কত পরিমাণ বল অনুভব করছে কিউই, তাহলে যে কোনো আধানের ওপর ক্রিয়ারত বল কত না কিউই। ঠিক আছে, গুণিতক এদের মধ্যেকার লম্ব দূরত্ব, অর্থাৎ প্লাস কিউটাকে যদি আমি মনে করি যে এভাবে বাড়িয়ে দিলাম, তাহলে এখান থেকে লম্ব দূরত্ব কোনটা হবে, এইটা হবে। ঠিক আছে, এবারে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, কারণ এই দুটো কি সমান্তরাল তড়িৎ ক্ষেত্র, তাই না? তাহলে দেখো এটা যদি থিটা হয়ে যায় আর এই পুরোটা অতিভুজটা যদি 2l হয়ে যায়, তাহলে এটা কত হবে, এই এখান থেকে এই পর্যন্ত অংশটা হবে, ধরো আমি মনে করি এটা এ, এটা যদি বি মনে করি, তাহলে এর মান কত হবে 2l sin থিটা, কত হবে 2l sin থিটা। ঠিক আছে, তাহলে এখানে কত লিখলাম এ বি মনে করে লিখলাম, তাহলে কিউ ই কত হবে ইন্টু 2l sin থিটা। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো কিউ ইন্টু 2l ইন্টু ই সাইন থিটা লিখতে পারি। এবারে দেখো কিউ ইন্টু 2l, এটাই মানে কি পি, ডাইপোল মোমেন্ট আমরা পড়েছিলাম না, পি ইজিক্যাল টু কি হয় 2l ইন্টু কিউ। ঠিক আছে, তাহলে পি ইন্টু কত হয়ে গেল ই সাইন থিটা, পি ইন্টু ই সাইন থিটা। এবারে এই যে টর্কটাকে আমরা টাও দিয়ে প্রকাশ করবো, এটা হচ্ছে টাও। ঠিক আছে, এবারে টর্ক যেহেতু একটা বল বলতে পারো, তুমি ধরে নিতে পারো, তাহলে এর একটা অভিমুখ থাকবে, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি হবে। এটার ভেক্টর রূপ হচ্ছে টাও ভেক্টর ইজিক্যাল টু পি ক্রস হচ্ছে ই, পি ক্রস কি ই, টাও ইজিক্যাল টু পি ক্রস ই। ঠিক আছে, আর এর মানটা কত, এর মানটা হচ্ছে পি ই সাইন থিটা, যেখানে পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান, আর সাইন থিটা তো বুঝতে পারছো যে অ্যাঙ্গেলটা করেছে থিটার, তার হচ্ছে সাইন। ঠিক আছে, এবারে দেখো এর অভিমুখটা কোন দিক বরাবর হবে অ্যাকচুয়ালি, দেখো পি ক্রস ই আছে, দেখো পি কোন দিক বরাবর কাজ করছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, অর্থাৎ এই দিক বরাবর আমার পি কাজ করছে, ই কোন দিকে কাজ করছে এদিক বরাবর কাজ করছে, তাহলে পি ক্রস ই অর্থাৎ পি ভেক্টর এবং ই ভেক্টরে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এর অভিমুখ কোন দিকে হবে, এই বোর্ড থেকে কী হবে সোজা বাইরের দিকে, অর্থাৎ যে তলটাতে এর আছে পি আর কিউ তার অভিলম্ব দিকে বা লম্ব দিকে হবে। তুমি বলবে এদিকে কেন, ভেতর দিকে হতে পারতো, তুমি দেখো কী করছো পি ক্রস ই করছো, অর্থাৎ পিটা আমার এই দিক বরাবর, ইটা এই দিক বরাবর, তাহলে এদিক থেকে আমি এদিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে গেলে দেখো বোতলের ক্যাপ তুমি এভাবে ঘোরাও, মানে কি লুজ হচ্ছে, লুজ হলে কোন দিকে হবে উপরের দিকে আসবে, অর্থাৎ এর অভিমুখ এই বোর্ডের সঙ্গে কী হবে লম্ব দিকে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এই এর অভিমুখ কোন দিকে হচ্ছে, তাহলে বোর্ডের হচ্ছে লম্ব দিকে, অর্থাৎ বাইরের দিকে। ঠিক আছে, বাইরের দিকে। এবারে দেখো যদি আমি মনে করি যে এটা এইভাবে না থেকে পুরো এইভাবে অবস্থান করছে, এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ, এইভাবে অবস্থান করছে, অর্থাৎ অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। যদি মনে করি যে লম্বভাবে এভাবে অবস্থান করছে, তাহলে আমার স্পেশাল কেস কী হতে পারে, থিটা সমান কত 90 ডিগ্রি। যদি আমি মনে করি যে ইর মান হচ্ছে 1, তাহলে আমি টাও সমান কত পাবো, পি সাইন থিটা ছিল, তাহলে টাও সমান কত বেরোবে পি ইন্টু ইর মান 1 ইন্টু সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, অর্থাৎ তখন টাও ইজিক্যাল টু কত হয়ে যাবে পি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে যদি আমি মনে করি এটা সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ প্রত্যেক জায়গায় ই কাজ করছে,
সমপরিমাণ। যদি আমি মনে করি অসম তড়িৎ ক্ষেত্র হয় মানে কি ই এর মান সব জায়গায় সমান নয়, সেক্ষেত্রে কী হবে এই যে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুটা টর্ক তো অনুভব করবে, তাছাড়াও আরও একটা অতিরিক্ত কী করবে, বল অনুভব করবে। কারণ দেখো যদি আমি মনে করি এদিকটা ই এর মান কম, ওইদিকে এর মান বেশি, তাহলে এই কিউ এর মান কী হবে, বেশি হবে, এই কিউ এর মান হবে কম। ঠিক আছে, সেক্ষেত্রে একটা অসামঞ্জস্য বল অনুভব করবে, সঙ্গে সঙ্গে আবার টর্ক অনুভব করবে। আর যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় শুধুমাত্র কি অনুভব করবে, টর্ক অনুভব করবে, যার মানটা পিই সাইন থিটার সঙ্গে সমান হবে এবং যার অভিমুখটা ভোল্টের সঙ্গে কী হবে, লম্ব দিক বরাবর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে ক্লাসে মোটামুটি আমরা এই পর্যন্ত রাখছি। এর পরের ক্লাসে কিন্তু আমরা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে আলোচনা করব। এই পর্যন্ত আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।